প্রথমে জুলাই বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, আর চূড়ান্তভাবে সংবিধান সংস্কার পরিষদ, যার শপথ নেয়নি বিএনপি দলীয় সদস্যরা। তাহলে কি হবে জুলাই জাতীয় সনদের? বিশ্লেষকরা বলছেন উচ্চকক্ষ গঠন সহ বিভিন্ন বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত নিয়ে পুনঃবিবেচনা করা উচিত দলটির। শাহনাজ শারমিনের রিপোর্ট। নির্বাচন কমিশনের হিসেবে গণভোটে হাঁ এর পক্ষে ৬০% কিছু বেশি মতামত দিয়েছেন ভোটাররা, যেখানে ছিল ৪টি প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং জুলাই সনদের অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন। জুলাই জাতীয় সনদ পিআর পদ্ধতির উচ্চকক্ষ গঠন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করে সনদে সই করেছে বিএনপি। ক্ষমতার নয়, সমতার চেয়ার। দলটি এখন গণপরিষদের 2/3 আসন নিয়ে চালকের ভূমিকায়। মূল্যবান সম্পদ। বিশ্লেষকরা বলছেন জুলাই আদেশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর। এক্ষেত্রে নোট অব ডিসেন্টগুলোতে রিভিউ করার আহ্বান তাদের। সবগুলো দল যারা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে তারা বলেছে যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আইনগত প্রশ্ন তোলাই যেতে পারে, জটিলতা সৃষ্টি করা যেতে পারে, আবারও আমার মনে হয় জটিলতা সৃষ্টি না করে এটার ব্যাপারে যেভাবে জুলাই জাতীয় সনদে আছে সেইভাবেই এটা বাস্তবায়িত হওয়াটাই সমীচীন হবে বলে আমি মনে করি। ভোটের যে রায়টা হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করলাম, এই প্রেক্ষিতে কিন্তু আমার মনে হয় যে বিএনপি সরকারের উচিত হবে যে আবার ফিরে তাকানো, যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়গুলো যে প্রেক্ষিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, নির্বাচন পরবর্তী প্রেক্ষিতে কতটুকু যৌক্তিকতা আছে সেটাই আমি মনে করি তারা নিজেরাই বিবেচনা করা উচিত। সংসদে বা গণপরিষদে বিরোধী পক্ষে বসা জামাত এনসিপি জোট শুরু থেকেই জুলাই সনদে থাকা সংস্কার নিয়ে ছাড় দেওয়ার পক্ষে নয়। ফলে এ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হওয়ার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা, আর রাজপথে উঠতে পারে আন্দোলনের ঢেউ। গণভোটে যখন হবে তো এটা তো আগে আপনার সংসদে উত্থাপন হবে, সংসদে উত্থাপন হওয়ার পরে এটা আলোচনা হয়ে আবার কিছু গ্রহণ বর্জনের বিষয় থাকতে পারে। বিরোধী দল যে জোটটা তারা কিন্তু সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ, তারা একটা অপোজিশন দাঁড় করাবে। এটা যদি বিএনপি না করে হয়তো বিএনপি হয়তো কিছু করবে, কিন্তু আমার মনে হয় ওই যে একেবারে সংসদে তুলেই পাশ করায় ফেলবে, বিষয়টা কিন্তু এরকম। সাধারণত গণপরিষদ গঠনের নির্বাচনে বিভিন্ন মত ও পথের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এবারে ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাই সে দায়িত্ব পালন করবে। আর ৭২-এর সংবিধান জারি থাকায় ভবিষ্যতে গণপরিষদের কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। গণভোটের যে রায়, এটা তো আদালতের জন্য বাধ্যতামূলক না। অতএব আদালত গণভোট দিয়েছে বলে আদালত এটাকে সাংবিধানিক বলবে এমন কোনো বাধ্যবাধকতা তো আদালতের উপরে বর্তায় না। যেই প্রস্তাবগুলি আছে তা সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী, বেশিরভাগই সংবিধান পরিপন্থী। অতএব এটা সংসদে পাশ করলেও, যেটা বললাম, যেটা কোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং এই সংশোধনগুলিকে হাইকোর্ট যে পক্ষে রায় দিবে তার সম্ভাবনা এই মুহূর্তে আমার কাছে খুব অল্প মনে হচ্ছে। বিশ্লেষকরা আরও মনে করেন সামনের দিকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুতর রাজনৈতিক লড়াইয়েরও অংশ হতে পারে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।